এবারে বিএনপি চেয়ারম্যানের নির্বাচনী প্রচারণার খবর জানাতে রাজধানী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ খান মুন্না। মুন্না, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আপনি এখন কোন পথসভায় আছেন এবং সেখানে কখন বক্তব্য রাখবেন তারেক রহমান আমাদেরকে জানাবেন। অবস্থান করছি ঢাকা ৯ আসনে বাসাবো বালুর মাঠ এলাকায়। আপনি নিশ্চয়ই দেখছেন যে আমার পেছনে কয়েক হাজার মানুষ অপেক্ষমান আছে। বিএনপি চেয়ারপারসন তারেক রহমান কিছুক্ষণ পর মঞ্চে বক্তব্য রাখবেন। আজকে নির্বাচনী প্রচারণার শেষ দিন। এই নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিশেষ করে ২, ৩, ৪, ৫, ৯, ১০ কয়েকটি স্পটে পথসভা করবেন এবং নির্বাচনী যে ইশতেহার রয়েছে এবং জনগণের যেই নাগরিক সমস্যা রয়েছে সেগুলোর সমাধান করবেন। পাশাপাশি ১২ তারিখ নির্বাচিত হলে বিএনপি জনগণের জন্য কী ধরনের উন্নয়ন কার্যক্রম পরিচালনা করবেন সে বিষয়েও তিনি আজকে এখানে বক্তব্য রাখবেন। আপনারা দেখছেন যে এই বাসাবো বালুর মাঠ এলাকাটি পরিপূর্ণ হয়ে গেছে মানুষের ভিড়ে। আমরা দেখেছি যে বিএনপির অঙ্গ সংগঠন সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা বিভিন্ন ওয়ার্ড থেকে এখানে এসে ভিড় করছেন এবং মিছিল নিয়ে আসছেন। আমরা দেখেছি ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, তাঁতি দল, কৃষক দল সহ বিভিন্ন দল এখানে অংশগ্রহণ করেছেন। যদিও এখানে উপস্থিত হওয়ার কথা ছিল বেলা ২টার মধ্যে, তো এখন পর্যন্ত তিনি এখানে এসে উপস্থিত হতে পারেনি। আরও সময় লাগবে বলে আমরা যেটি জানতে পেরেছি। এখানকার যিনি ধানের শীষের প্রার্থী রয়েছেন হাবিবুর রশিদ হাবিব, তিনি কিছুক্ষণ আগে এখানে বক্তব্য রেখেছেন। ধানের শীষের জন্য তিনি ভোট চেয়েছেন। এই মুহূর্তে যারা সাংস্কৃতিক নেতৃবৃন্দ রয়েছেন তারা মঞ্চের এক পাশে সঙ্গীত পরিবেশনা করছেন। আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। এই অঞ্চলটি বিভিন্ন ধরনের নাগরিক সমস্যায় তারা জর্জরিত, বিশেষ করে রাস্তাঘাট, বিদ্যুৎ, গ্যাস সংযোগ এবং বর্ষাকালে জলাবদ্ধতার একটি বিষয় রয়েছে। রাস্তাঘাট সরু এবং অল্পতেই পানি এখানে জমে যাচ্ছে। তাই এখানকার যারা সাধারণ ভোটার রয়েছে তারা প্রত্যাশা করছে যে আগামী ১২ তারিখ নির্বাচনে বিএনপি জয়যুক্ত হলে এখানকার যে নাগরিক সমস্যা রয়েছে সেটি তারা সমাধান করবেন বলে তারা আশা করছেন। এই ছিল এখানকার নির্বাচনী প্রচারণা এবং তারেক রহমানের আগমন উপলক্ষে বাসাবো মালুর মাঠ থেকে সর্বশেষ আমার কাছে। মুন্না, আপনাকে ধন্যবাদ।